নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো গুজরাটি ট্রেডিশনাল উন্ধিও রেসিপি। আমরা যেরকম বাঙালিরা পৌষ পার্বণের দিন পিঠা পায়েস বানাই, তো সেরকমই গুজরাটিরা পৌষ পার্বণের দিন এই উন্ধিওটা বানায়। তো ভাবলাম যে এই রেসিপিটা বানাই আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। ভীষণই মজাদার একটা রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে, বানানোরও কিন্তু কোনো ঝুট ঝামেলা নেই। তো বন্ধুরা দেখুন, আমি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বিভিন্ন রকমের সবজি নিয়েছি শিম, আলু, তারপর মিষ্টি আলু, গাজর, আর নিয়েছি ফুলকপি। আপনারা এর মধ্যে কিন্তু আরো সবজি অ্যাড করতে পারেন, যেরকম ওল কচু দিতে পারেন, তারপর মটরশুঁটি, বেগুনও কিন্তু এর মধ্যে দিতে পারেন। তো যাই হোক, এরপরে যে দেখুন এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, বেশ অনেকটা ধনিয়া পাতা নিয়েছি, আর নিয়েছি অল্প একটুখানি আদা। এগুলো আমি শিলপাটাতে বেটে নেবো একসাথে। এরপরে যে দেখুন এখানে আমি নিয়েছি অল্প একটু ছোলার ডাল, ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাও আমি শিলপাটাতে বেটে নেব। এরপরে যে দেখুন নিয়েছি আমি হচ্ছে মেথি শাক, মেথি শাকটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। তো কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষের তেল। তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, তেলে আমি দিয়ে দিলাম আলু, ফুলকপি, মিষ্টি আলুগুলো দিয়ে দিলাম, অল্প একটুখানি লবণ, আর দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অল্পই দেবেন। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে ঢেকে ঢেকে সবজিগুলোকে ভাজা করব। তাতে করে কি হবে, সবজিটা ভাজা হওয়ার সাথে সাথে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এই গোল গোল আলুগুলো আমি একটু একটু কেটে দিয়েছি, তাতে করে আলুর ভেতরে লবণ মশলাটা ভালো মতো ঢুকবে। তো বন্ধুরা, ফুলকপি, মিষ্টি আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো এগুলো আমি তুলে নিচ্ছি। আর গোল গোল আলুগুলো এখনো সেদ্ধ হয়নি, তো এগুলো আমি আরো একটু কিছুক্ষণ ভেজে নেব। তো এর সাথেই আমি এখন দিয়ে দেব হচ্ছে শিম। শিমগুলো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গাজরগুলো, আরো অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। এখন আর হলুদ দেওয়ার দরকার নেই, হলুদ গুঁড়োটা অল্পই দেবেন। তো সবজিটা ভালো মতো নেড়েচেড়ে নিয়েছি, সবজিটা আমি এখন একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, আদা বেটে নিয়েছি। আর এখন আমি এই মেথি শাকটা অল্প একটু লবণ, হলুদ, ছোলার ডাল বাটাটা দিয়ে ভালো মতো মেখে নেব। একটুখানি হলুদ লাগবে, তো একটুখানি আমি হলুদ নিয়ে নিলাম। আমি ছোলার ডাল বাটা দিয়ে এই শাকটাকে মাখলাম, আপনারা চাইলে এর মধ্যে বেসনও দিতে পারেন। তো বন্ধুরা, আমি মেথি শাকটা ছোলার ডাল বাটা, হলুদ, লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। আর এই যে দেখুন, এটা আমি এখন অল্প অল্প মানে একটা শেপে দলা পাকিয়ে নিচ্ছি। তো দেখুন এটা আমাদের রেডি হয়ে গেছে। আর এদিকে দেখি যে শিম আলুগুলো সেদ্ধ হলো কিনা। তো বন্ধুরা, শিম, আলু, গাজর সবকিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আর ঢাকা দেব না, এখন ঢাকা দিলে শিমের সবুজ রংটা ঘোলা হয়ে যাবে। তো এগুলোকে একটু ভেজে আমি নামিয়ে নেব, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, শিম, আলু, গাজর ভাজা হয়ে গেছে, তো এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি এই তেলেই দলা পাকিয়ে রাখা মেথি শাকের বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নেব, যাতে বড়াগুলো ভেতরে কাঁচা না থাকে। এই মেথি শাকের বড়াগুলো আমি উন্ধিওতে দেব। মেথি শাকের বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো তুলে নিচ্ছি। দেখুন বড়াগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, আর মেথি শাকের বড়া খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, ওই কড়াইতেই আমি আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা অল্পই দেবেন, বেশি না। আর এই যে দেখুন, এদিকে আমাদের সবজি ভাজাগুলো আছে। তো যাই হোক, তেল গরম হয়ে গেছে, তেলে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ, আর এখন দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা, আদা, কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটাকে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা একদম লোতে রেখেই মশলাটাকে আমি ভাজছি।
একটু কিছুক্ষণ পর পর এভাবে মশলাটাকে নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটুখানি জিরে ধনিয়ার গুঁড়ো। এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা মিডিয়ামই রাখবেন, বেশি ঝাল হলে আবার খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা। আমি মশলাটাতে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটা ভালো মতো নেড়েচেড়ে নিয়েছি। তো এখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ফুলকপি, গাজর, মিষ্টি আলু এগুলো এখন দিলাম। শিমটা নামানোর আগে আগে দেব। শিমটা সেদ্ধ হয়ে গেছে, তো শিমটা এখন দিয়ে দিলে শিমটা আরো বেশি নরম হয়ে যাবে। আর শিমটা বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো আরো অল্প একটুখানি জল দিয়ে দিলাম। ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি আমি। আস্তে আস্তে এই রান্নাটা হবে। তো বন্ধুরা, বেশ খানিকক্ষণ পর আমি এটাকে আবারও ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। উন্ধিওটা প্রায় আমার হয়ে এসেছে। তো আমি এখন শিমগুলো দিয়ে দিলাম। আর এই যে মেথি শাকের বড়াগুলো দিয়ে দিচ্ছি। সবজিটা ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি জল লাগবে, তো আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম। তো এটাকে আমি আরো একটু কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে কিন্তু আমাদের উন্ধিও হয়ে যাবে। লবণ টবণ সবকিছুই ঠিকঠাক আছে। তো বন্ধুরা, উন্ধিওটা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। তো বন্ধুরা, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। উন্ধিওটা আমার হয়ে গেছে। আর দেখুন উন্ধিওটা জাস্ট অসাধারণ হয়েছে। তো উন্ধিওটা আমি এখন সার্ভ করে নিচ্ছি। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন উন্ধিওটা সার্ভ করে নিয়েছি। ভীষণ সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ হয়েছে। প্রথমবার উন্ধিও বানালাম, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। একদম পারফেক্ট হয়েছে। অবশ্যই বাড়িতে এরকম ভাবে উন্ধিও বানান, আপনাদের 100% গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবে। আর এই উন্ধিও রুটি, লুচি, পরোটা, পুরির সাথে খেতে ভালো লাগে। দেখুন লুকটা কত সুন্দর লাগছে দেখতে, দেখে একদম জিভে জল চলে আসছে। আর এই যে মেথি শাকের বড়াটা, বড়ার ভেতরে একদম সুন্দরভাবে মশলা রস টস ঢুকেছে। তো বন্ধুরা, আমার কাছে তো গুজরাটি উন্ধিও রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।